কটক্ষ ভাষা কেউ এলাকায় আইসা বা কোনো এমপি রে আইসা এই জায়গায় আমাদের দলে আমরা এই শিক্ষা দেয় না, কিন্তু ভাটোয়ারি খুব বেয়াদব। বাংলাদেশের জনগণ বর্তমান এনসিপিকে বিভিন্ন জায়গায় দেশের তাদেরকে গণপিটুনি আসলে কেন দিচ্ছে? এগুলা কি তারা মানে খাওয়ার উপযুক্ত? তাদের উপর কি অন্যায় হচ্ছে না? তাদের উপর কি মানে অবিচার হচ্ছে না? এক শ্রেণীর মানুষ এগুলা কথা বলছে বা অনেকে কমেন্টে এই ধরনের প্রতিবাদ জানাচ্ছে। তাদের উদ্দেশ্যে এবং জামাতি এনসিপি যারা নাকি 5ই আগস্টের পরে আপনারা এনসিপিকে এত পরিমাণ সমর্থক দেন, তাদের উদ্দেশ্যে একটা মেসেজ শুনুন। 5ই আগস্টের আগে এই যে এনসিপি যে বর্তমান দলটি তারা গঠন করেছে, আপনাকে আমাকে বা আমাদেরকে বলেছে যে আওয়ামী লীগ সরকার যদি আমরা পতন করতে পারি তাহলে আমরা এনসিপি একটি সরকার গঠন করব, আমরা সংসদে যাব। আপনাকে আমাকে আমাদেরকে বলেছে? বলেনি। বাংলাদেশের 5ই আগস্টের পরে কথা ছিল যে যতটুকু সংস্কার করা যায় সংস্কার শেষে নির্বাচিত একটা সরকার প্রতিষ্ঠিত করা বা সরকার চেয়ারে বসানো। সেটি কি তারা করেছে? করেনি। তারা টানা 18 থেকে 19 মাস কি পরিমাণ মব চালাইছে, কবর থেকে লাশ উঠিয়ে পুড়িয়ে দেওয়া থেকে শুরু করে কি নোংরা কাজ বা কি নিন্দাজনক কাজ তাদের হাত দিয়ে আসলে হয়নি, সেটারই হচ্ছে বর্তমান বাংলাদেশের মানুষ তাদেরকে রিটার্ন দিচ্ছে। কথায় আছে না যে আপনি যা উপার্জন করবেন এট দ্য সেম টাইম আপনার একটা এজে এসে সেটা আপনি ভোগ করতে পারবেন, সেটারই বর্তমান ভোগ করছে এই এনসিপি। এনসিপির কাছে জনগণের প্রত্যাশা ছিল তারা যে দল করবে এটা কিন্তু জনগণ জানতো না। জনগণ জানতো তারা চাকরি চায়, সকলের জন্য অধিকার চায়, কিন্তু তারা সকলের অধিকারের কথা বলে এসে তাদের নিজের অধিকার প্রয়োগ করছে, নিজেদের একটা দল তৈরি করছে, নিজেদের বন্দোবস্ত করছে। আপনি দেখেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সাম্প্রতিক সময়ে গণমাধ্যমে আসছে সে সিটি কর্পোরেশন ইলেকশন করবে। অত্যন্ত লজ্জার বিষয়, শেখ হাসিনার এপিএস 15 বছরে 400 কোটি টাকা তার অ্যাকাউন্টে ছিল, এটা শেখ হাসিনা নিজে বলেছে। আর সজীব ভুঁইয়ার এপিএস 2 বছরের পূর্ণ হওয়ার আগে তার অ্যাকাউন্টে 500 কোটি টাকার উপরে পাওয়া গেছে। দুদক তাকে তলব করছে। তাহলে ব্যাপারটা বুঝেন, তার দেশ থেকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তাহলে এদেরকে যদি জনগণ কোথাও তাদের জনগণের দায়িত্ব বুঝিয়ে দেয়, এরা কি আসলে কি কাজ করবে না দুর্নীতি ছাড়া? আমার তো মনে হয় দুর্নীতি ছাড়া আর কিছু করবে না। দুর্নীতি তো এমনি হইতে হইতে আমরা শেষ জনগণ, এখন এদেরকে দিলে এরা বাকিটুকু শেষ করে ফেলবে আমাদের যতটুকু আছে। কেমন দেখুন 5ই আগস্টের পরে এই যে বাংলাদেশে ধর্ষণের আপনার কি বলবো মানে ধর্ষণ বেড়ে যাওয়া, চুরি ছিনতাই ডাকাতি বেড়ে যাওয়া 5ই আগস্টের পরে, তখন তো বিএনপি সরকার ছিল না, আওয়ামী লীগ তো নাই, তখন ছিল সমন্বয়ক আর উপদেষ্টা এনসিপি জামাত জোট সরকার, তাই না? তাদের অধীনে এগুলা হয়েছে। তো এগুলা কি আপনি একবারে মুছে ফেলতে পারবেন? জামাত কি একেবারে আল্লাহর ফেরেস্তা? তারা কি অপকর্ম করেনি? ইনস্ট্যান্ট নাও তারা এখন পর্যন্ত ইয়াবা বিক্রি থেকে শুরু করে ধর্ষণ থেকে শুরু করে পরকীয়া থেকে শুরু করে কি সাথে তারা জড়িত নয় বলেন? বাংলাদেশে গণধর্ষণের সাথে যদি আপনি অপরাধী হিসাবে কাউকে বা নির্ধারিত একটা গোষ্ঠীকে আপনি অপরাধী বানাতে চান, তাহলে আমি বলবো সেটা হচ্ছে এনসিপি আর হচ্ছে উপদেষ্টা ডক্টর ইউনূস সরকার, আর কেউই না। কারণ তারা পুলিশ বাহিনীকে তাদের বা রাষ্ট্রের যে প্রশাসন, রাষ্ট্রের যে প্রহরী, তাদের কাছ থেকে তাদের ক্ষমতা কেড়ে নেওয়া হয়েছে, তাদের দায়িত্ব কেড়ে নেওয়া হয়েছে। বাংলাদেশের সাধারণ মানুষের ভিতরে
আইন শৃঙ্খলা বাহিনীদের প্রতি যে একটা রেসপেক্ট, যে একটা ভয়, বা যে একটা আমি একটা অকারেন্স করবো, আমি একটা ক্রাইম করবো, আমার ভিতরে যে একটা সূচনা কাজ করবে, একটা ভয় কাজ করবে যে আমাকে আইনের মুখোমুখি হতে হবে, সেটা প্রপারভাবে ধ্বংস কারা করেছে? এই এনসিপি ইউনূস সরকার করেছে। সেটারই জলজান্ত প্রমাণ বাংলাদেশে অহরহ আছে, সেটা আপনারা দেখেছেন, অবগত আছেন, আমি এটা বিশ্বাস করি। এই যে বর্তমান এনসিপিকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় তাদেরকে মারছে, তাদেরকে মার দিচ্ছে, তারা মার খাচ্ছে, এটা তাদের উপার্জন। 5 আগস্টের পরে এটাই হচ্ছে তাদের উপার্জন। তারা কি এক একজনে আঙ্গুর ফুলে কলা গাছ হয়ে যায়নি? তাদের কোটি কোটি টাকা ঘুষ খাওয়া থেকে শুরু করে, দুর্নীতি থেকে শুরু করে, বিটকয়েনের মাধ্যমে বিদেশে টাকা পাচার করা থেকে শুরু করে, ইভেন তাদের যারা নাকি লিড দিত, সাহস দিত, পিনাকি, ইলিয়াস, তারা কি বর্তমান এগুলো নিয়ে কথা বলছে না? তারা কি এগুলা সত্যতা প্রকাশ করছে না যে তারা লক্ষ লক্ষ, কোটি কোটি টাকা, হাজার কোটি টাকা পর্যন্ত তারা দুর্নীতি করছে, লুটপাট করে নিয়ে যাচ্ছে? তারা কি এগুলা প্রকাশ করছে না? তারপরও এক শ্রেণীর মানুষ এই সত্যটা তারা আসলে মেনে নিতে পারে না। এটা খুবই দুঃখজনক। আর এই বাংলাদেশের সাধারণ জনগণ, যারা নাকি কোনো দলের সাথে যুক্ত নয়, যারা নাকি কোনো ধরনের কোনো পদ পদবি তারা ক্যারি করে না, তারাই বর্তমান এই এনসিপি, এই যে হাসনাত আব্দুল্লাহকে কালাপাটা বলে আপনার স্লোগান দেওয়া, তাদেরকে মারপেট করা, পুলিশ বাহিনী তাদেরকে বর্তমান রাস্তাঘাটে ব্লক করে দেওয়া, তাদেরকে থানায় মামলা করতে না যেতে দেওয়া আপনার হবিগঞ্জে, এগুলাই হচ্ছে তাদের উপার্জন। দেখুন, এই যে আপনার 5 আগস্টের পরে তারা যেই তথাগতিত ট্রাইব্যুনালটি গঠিত করেছে, সেই ট্রাইব্যুনালে তারা কি চাইলেই পারতো না রাষ্ট্রের প্রহরীদের উপর যে নির্যাতন, নৃশংসভাবে গণহত্যা করা হয়েছে, সেটা কি তারা বিচার করতে পারতো না? পুলিশ বাহিনীর ন্যায্য বিচার তারা পাইয়ে দিতে পারতো না? অবশ্যই পারতেন। তারা সেটি করেনি, কারণ এটা তাদের একটি ম্যাটোকলাস ডিজাইন ছিল। রাষ্ট্রের প্রহরীকে তারা হত্যা করেছে, তারা বিচারের মাধ্যমে আনেনি, কারণ আনলে তারা নিজেরাই ফেঁসে যাবে। তারা কি করেছে? তারা পুলিশ বাহিনীকে ফ্যাসিস্ট বলে ঘোষণা দিয়ে দিয়েছে, ট্যাগ লাগিয়ে দিয়েছে। আর আজকে এসে সেই ফ্যাসিস্ট পুলিশ বাহিনীর উপর নির্ভর করা, পুলিশ বাহিনীর উপর সহায়তা চাওয়া, থানায় গিয়ে মামলা করা, অবশ্য একটা পর্যায়ে বা 5 আগস্টের পরে তারাই কিন্তু সমস্ত থানা লুট থেকে শুরু করে, পুড়িয়ে দেওয়ার থেকে শুরু করে, ধ্বংসলীলা থেকে শুরু করে সমস্ত, বা কি করেনি তারা, এই সমস্ত অপকর্মের সাথে কিন্তু তারাই জড়িত ছিল। আজকে লজ্জা থাকা দরকার জামাতি, এনসিপি, সেই সমর্থ মানুষদের, যারা নাকি বলছে যে পুলিশ বাহিনী তাদেরকে সহায়তা করছে না। রাষ্ট্রের প্রহরীদেরকে আপনারা কি সহায়তা সেই দিন করেছিলেন? আপনি কি সেটাই মনে করছেন? তাহলে আজকে কেন রাষ্ট্রের প্রহরী আপনাকে হেল্প করবে? কেন আপনাকে তারা প্রটোকল দিবে? যেই প্রহরীদের গণ হত্যা করেছেন, তাদেরকে ফ্যাসিস্ট ট্যাগ লাগিয়ে দিয়েছেন, তাদের কলার চেপে ধরেছেন, তাদেরকে আঙ্গুল নাড়িয়ে নাড়িয়ে এভাবে কথা বলেছেন, তাদেরকে অপমান অপদস্থ করেছেন, কি করেননি আপনারা? তার কাছেই এখন আপনি সহায়তা চাচ্ছেন। এটা কি অনেক এরকম হয়ে যাচ্ছে না যে জুতা মেরে আমি গুরুদান করছি? এর জন্যই তো বলি যে বাংলাদেশের জনগণ তাদের দাঁত ভাঙা জবাব দিয়ে দিচ্ছে। তার জলজান্ত প্রমাণ হচ্ছে হবিগঞ্জে। রাগ করলেন? রিয়েলিটি এটা আপনাকে মেনে নিতে হবে। সামনে তাদের আরো ভয়াবহ দিন আসতে যাচ্ছে। জাস্ট ওয়েট অ্যান্ড সি।